শুনছো, নারকেল যা আছে তাতে শুধু পাটিসাপটাই হবে, ওই দুধপুলি টুধপুলি হবে না। আর গোকুল পিঠে ওটা তো করতে পারো, ওতে তো শুধু ক্ষীর লাগে। পিঠের উপর পিএইচডি করেছে, অত খাটবে কে? না পিঠে করছো? ওই যে আরেকজন এলেন পিঠে পাগল। শোনো, পিঠে যদি খেতে হয় আমার সাথে রান্নাঘরে গিয়ে কাজ করবে, বুঝেছো? সকাল থেকে দুধ জাল দিয়ে আর নারকেলে পাক দিয়ে আমার কোমর ধরে গেছে। জানিস খুকু, এই পিঠের কথা উঠলেই না আমি কেমন নস্টালজিক হয়ে পড়ি। সেই শীতের রাতে উনুনের ধারে বসে মা জেঠিমারা কেউ আতপ চাল গুজছে, কেউ নারকেলে পাক দিচ্ছে, আর সব থেকে মজা হতো দুধ পুলি খাওয়ার সময়, বুঝলি? আমরা সবাই না বিভিন্ন রকম পুতুল খাওয়ার আবদার করতাম, আর আমার বড় জেঠিমা ওই চালের মণ্ড দিয়ে সুন্দর টিপে 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 বিভিন্ন রকম পুতুল তৈরি করে দুধে ফেলতো। ও সেই সব দিনগুলোর কথা। আর কি সব পিঠে ছিল, কত রকমের পিঠে! সহস্রমুখী পিঠে, পাটিসাপটা, মুগের পুলি, গোকুল পিঠে, যেমন আতপ চালের গন্ধ আর তেমনি পিঠের স্বাদ। এখন আর সে যুগ নেই, সারা দুনিয়া এখন ভেজালে ভরে গেছে। এখন দুধের স্বাদ ঘোলেই মেটাও। ঝিমলি, চল রান্নাঘরে আমাকে সাহায্য করবি। দিভাইকে বলো না। কেন দিভাইকে বলবো? দিভাই সকাল থেকে অনেক কাজ করেছে, সবসময় দিভাই খাটবে না? ওর যখন দুদিন পর বিয়ে হয়ে যাবে তখন তোরা কি করবি? বৌমা করবে। কি সুন্দর এক্ষুনি বাবা পিঠের রেসিপির বর্ণনা দিল। তাহলেই হয়েছে। জিজ্ঞাসা করতে আজ পর্যন্ত এক কাপ চা করে খাইয়েছে কিনা? ছি বাবা, এটা ভয়ঙ্কর অ্যালিগেশন। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আরে বিচার না হতেই দোষী হয়ে গেলাম? হ্যাঁ, চা করাটা কোনো ব্যাপার নাকি? তো মাকে জিজ্ঞেস করতো আমাকে কোনোদিন রান্নাঘরে ঢুকতে দিয়েছে কিনা। ঠিক আছে বাবা, তাহলে কালকে আমরা মাকে রান্নাঘরে ঢুকতে দেবো না। আমি, তুমি আর ঝিমলি মিলে সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাতের ডিনার অবধি করব। আমি? তারপর যদি সবাই খেতে না পারে? চল আর কি করতে হবে না, রান্নাঘরে চল। আর শ্রেয়া, তুই রূপমকে একটা ফোন কর, ছেলেটা এটা সেটা খেতে ভালোবাসে, পিঠে করছি খাবে। চ। হ্যাঁ, একটা ফোন তো করা উচিত। তাছাড়া রুদ্র আঙ্কেল যেভাবে আমাদের বিপদে রক্ষা করেছেন, ফোনটা অনেক আগেই করা উচিত ছিল। কি জানি কাকিমা যদি আবার খারাপ কিছু ভাবে। না না, বৌদি সেরকম মানুষই নয়। তুই চলে ফোন কর না, কর। জানো বাবা, তুমি যখন তোমার পুরনো দিনের কথা বলছিলে, আমিও না কেমন ওইখানে চলে গিয়েছিলাম। ছোট ছোট ভাই বোনেরা মিলে সারাদিন খুব মজা করে কাটাতে, তাই না? মজা বলে কথা, আর পরীক্ষা শেষ হলো তো কথাই নেই। অবশ্য আমাদের মধ্যে ভাব যেমন ছিল, ঝগড়াও কিন্তু খুব হতো। এই এই পিঠে খাওয়া নিয়ে কি কম ঝগড়া হতো নাকি? আর আমার বড় জেঠিমা একটু বেশি ভালোবাসতেন। চুপি চুপি আমাকে ডেকে আমার মুখে গোকুল পিঠে পুড়ে দিতেন। আর সেটা যদি কোনো ভাই বা বোনের চোখে পড়তো তাহলে আর রক্ষে থাকতো না। তার মানে ভালো হয়নি, তাই তো? খুব ভালো হয়েছে, কিন্তু আমি তো খেতে পারবো না। তো তা বললে তো চলবে না, তোমার নাম করে বানিয়েছি, এই কটা তোমাকে খেতেই হবে। কাকিমা, আমি পারবো। কি হলো মা, তুমি ছেলেকে না নিয়ে চলে যাচ্ছি? যা, অধৈর্য হয়েও না, সময় হলে ঠিক পাবে। এমনটাই হয়। আর আমি জানি নিজের ভালোবাসার মানুষটার সাথে সবকিছু ভাগ করে নিতে হবে। নাও শ্রেয়া, আমি আসলে কোনো কথা নয়, খাও বলছি।
কি ব্যাপার? পিঠের গন্ধে বাড়িতে একবার মামা করে উঠছে। হ্যাঁ, আরে রুদ্রদা, বৌদি দুজনেই একসাথে। আসুন আসুন আসুন। আজকে কার মুখ দেখে উঠেছি কে জানে। রুমা, রুমা, দেখে যাও কারা এসেছে। আজকে পিঠে খাওয়াটা দারুণ জমবে, বল খুকু? সবাই মিলে একসাথে একবারে হই হই রই রই ব্যাপার। আরে আজকে শুধু পিঠে খেতে এসেছি নাকি, আজ আরেকটা মিষ্টি খাওয়ার উপলক্ষে এসেছি আমরা। হ্যাঁ, এত মিষ্টি একসঙ্গে সহ্য হলে হয়? দাদা, আপনার কোনো চিন্তা নেই, আজকে শুধুই পিঠের ব্যবস্থা আছে, অন্য কোনো মিষ্টির ব্যবস্থা নেই। না না, সে বললে হবে না, মিষ্টি মুখ আজকে করাতেই হবে। না, তোমাদের সাসপেন্সে রাখবো না। দুই বাড়ির বিয়ের ডেট ফাইনাল করার সময় মিষ্টির ব্যবস্থা করা হয় কিনা আমাকে বলো। হ্যাঁ, সে তো হয়, অন্তত আমাদের বাড়িতে তো সেরকম নিয়ম আছেই। হ্যাঁ, তো আগে সেটাই করে ফেলা হোক। আজকে তো শ্রেয়া আর রূপমের বিয়ের দিনটা আমরা আগে ঠিক করব, তারপরে মিষ্টি পিঠে টিঠে যা আছে সব না হয় খাওয়া যাবে। ভাবছি জানুয়ারি মাসের মধ্যেই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। অবশ্য তোমাদের যদি কোনো অসুবিধা না হয়। না না, আমাদের আবার কিসের অসুবিধা? কি রে মা, এত আনন্দের দিনে তুই কাঁদছিস? কোথায় বাবা? না তো। না তো, এখন বাবার কাছে জোর করে হাসার চেষ্টা করছিস, ভাবছিস বাবা কিচ্ছু বুঝতে পারবে না, তাই না? তাহলে বলো, তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছো কেন? তোমরা তো খুব ভালো করে জানো বাবা, এই বাড়ি ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে আমি কোথাও ভালো থাকতে পারবো না। বাবা মা কি কখনো সন্তানকে তাড়িয়ে দিতে পারে? আর মেয়েরা কি শ্বশুর বাড়িতে গিয়ে খুব খারাপ থাকে? তোর মাকেই দেখ না, এত কষ্টের মধ্যেও কেমন দিব্যি হাসি মুখে থাকে। তোর মাও তো একদিন তার বাবা মাকে ছেড়ে এ বাড়িতে চলে এসেছিল। প্রথম প্রথম ওরকম মনে হয়, তারপর এমন একদিন আসবে যখন রূপমকে ফেলে, সংসারকে ফেলে এই বুড়ো বুড়ির কাছে তোরই আসার সময় থাকবে না। তাহলে কি মেয়েদের তার বাবা মার প্রতি কোনো কর্তব্য থাকে না বাবা? তা কেন খুকু?
কর্তব্যবোধ তো মানুষের নিজস্ব। নিজেকে ছেলে বা মেয়ে হিসেবে ভাবার চেয়ে মানুষ হিসেবে ভাবাটা খুব জরুরি। এই যে তুই শ্বশুর বাড়ি চলে গেলে তুই কি অন্য কেউ হয়ে যাবি? না রে, তুই আমার সেই ছোট্ট খোকুই হয়ে যাবি। এইভাবেই তোকে আগলে রাখবো চিরকাল। শোনো, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। আমি রূপমের সাথে একটু কথা বলে আসছি, তারপর তিনজনে মিলে একসাথে খেয়ে নেব। কিরে, কি করছিস একা একা? এই ম্যাগাজিন পড়ছিলাম। তোমরা কখন এলে? ও ম্যাগাজিন পড়ছিস বুঝি? সত্যি আজকালকার ম্যাগাজিনগুলো যে কত রকম কায়দা কানুন হয়েছে। এই দেখ, এই ফ্রন্ট পেজের ছবিটাও কিরম উল্টে দিয়েছে। অ্যাড দেওয়ার কত রকমের যে ফন্দি থেকে এর বুঝি না বাবা। খবর জানার জন্য মনটা যখন এতই হাঁসফাঁস করছে, একটা ফোন করলেই তো পাচ্ছিস। হাঁসফাঁস? না না, হাঁসফাঁস করে না। আমার ম্যাগাজিনটা পড়তে ভালো লাগছিল না, অন্যমনস্ক ছিলাম, তাই উল্টো ধরেছি। ভাঙবি তবু মচকাবি না, তাই তো? থাক, মায়ের সঙ্গে আর অত অ্যাক্টিং করতে হবে না। তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার চেনা আছে। শোন তাহলে, 30শে জানুয়ারি তোর বিয়ের ডেটটা ফাইনাল করলাম। পঞ্জিকায় দেখে গেছিলাম, ওটা খুব ভালো দিন। অত মোবাইল ঘাঁটতে হবে না। দাঁড়া, এই দেখ, এইখানে আছে। না না, আমার একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে, তাই ফোন করছি। কি বলছো? ও, তা বেশ, তুই ফোনটা সেরে আয়। আমি ততক্ষণ খাবার বাড়ি, ওদিকে তোর বাবা আবার অপেক্ষা করে থাকবেন। আয় তুই। এই না, এই দাঁড়াও, খাবার পাচ্ছ মানে ঠিকই। এ বাবা, বলো বাড়িতে কি হলো? কিছুই তো বলছো না। জানো আমি বাবার সামনে বলে জিজ্ঞাসা করতে পারবো না। কেন রে, এখন কেন? মায়ের সামনে খুব অ্যাক্টিং হচ্ছিল, হ্যাঁ? বোঝো মজা। মা প্লিজ বলো, শ্রেয়া কি বললো? বাবা, সে মেয়ের কি লজ্জা! বিয়ের কথা হতেই সে তো উঠেই ঘর থেকে পালিয়ে গেল। ভারী মিষ্টি মেয়েটা, জানিস? কি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে আমাদের পিঠে পিঠে সব খেতে দিল। একটা এটা কি রং বলতো, এটা খুব সুইট, একটা মিষ্টি রঙের একটা চুড়িদার কামিজ পরেছিল, কি সুন্দর যে দেখাচ্ছিল। তো জানিস তো, আজকে আমি দেখছিলাম
হ্যালো। ঘুম না গেলাম? না না, আমি ঘুমোইনি। আসলে ফোনটা বালিশের নিচে ছিল তো, তাই শুনতে পাইনি। সে কি এখনো এত রাতে এখনো ঘুমোওনি? ঘুম আসছে না। আচ্ছা, তার মানে তোমারও একই কারণে ঘুম আসছে না, তাই তো? একই কারণে মানে? মানে আমার যে কারণে ঘুম আসছে না, ও এই মেয়েটাকে না এত ভেঙে বুঝিয়ে বলতে হয়। কিন্তু আপনার কি কারণে ঘুম আসছে না সেটা আমি কি করে জানবো রূপম? আমি না মাঝে মাঝে খুব ডিলেমায় পড়ে যাই। তুমি কি সিরিয়াসলি বলছো নাকি মজা করছো? আমি তো বুঝতেই পারি না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে কিছু লিফলেট ছেড়ে দেবো। তাতে লেখা থাকবে শ্রীযুক্ত রূপম মিত্র শ্রীমতী শ্রেয়া চৌধুরীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন, আর সেই উপলক্ষে রূপমের রাত্রিকালীন নিদ্রা বিলুপ্ত হইয়াছে। আচ্ছা শ্রেয়া, এই একজন মানুষ আজকালের এতগুলো রাত না ঘুমিয়ে কাটাবে, তোমার খারাপ লাগবে না? শ্রেয়া, শ্রেয়া। হ্যাঁ হ্যাঁ বলুন। কি ব্যাপার বলো তো? আমি একাই কথা বলে যাচ্ছি, তুমি কিচ্ছু বলছো না। ও বুঝেছি, বিয়েটা পিছিয়ে গেলে তুমি খুশি হও, তাই না? নাকি তুমি তোমার মনের কথা আমাকে বলতে লজ্জা পাচ্ছ? শ্রেয়া প্লিজ কিছু বলো। না 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 রূপম, সেরকম কিছু নয়। আসলে ঝিমলি আমার পাশে ঘুমোচ্ছে তো, তাই অল্প অল্প কথা বলছি। আমি না আপনার সঙ্গে কালকে কথা বলবো। হ্যাঁ, এখন রাখছি। এই না কেটো না প্লিজ শ্রেয়া।